আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি হযরত হুদ আলাইহিস সালামের কওম সম্পর্কে ইনশাআল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম এর যুগ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর যুগের পূর্ব পর্যন্ত মোট ২,২০০ বছরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ হইতে দুনিয়াতে মাত্র দুজন নবীর আগমন ঘটেছিল। একজন হযরত হুদ আলাইহিস সালাম ও অপরজন হযরত সালেহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম এর বংশধরদের মধ্যে আদ নামক এক শক্তিশালী ক্ষমতাবান বাদশাহ সে যুগে দ্বিতীয় আর কেউ ছিল না। এই বাদশাহর সন্তান-সন্ততি ও বংশধারা সর্বাধিক দিয়ে শক্তিমান ও প্রতাপশালী ছিল। এই বাদশাহ আদের নাম অনুসারে সম্প্রদায়ের লোকেরা কওমে তাকে আহাদ বা আদমশী লোক বলে নামে খ্যাত ছিল। এদের মধ্যে অনেকের দেহের উচ্চতা ছিল ৪০০ গজ। এদের মধ্যম শ্রেণীর লোকদের উচ্চতা ছিল ২০০ গজ। এদের মধ্যম সর্বাপেক্ষা বেটে ছিল যারা তাদের দেহের উচ্চতা ছিল ৭০ গজ। এরা সকলেই অত্যন্ত সাহসী ও শক্তিশালী ছিল। আর এই সাহস ও শক্তিমাত্রার গৌরবে তারা আল্লাহ ও তার নবীকে ভুলে গিয়েছিল। এরা কোনরূপ সৎকর্মের তোয়াক্কা তো করতই না, বরং ইবলীসের কুপরামর্শে দেবদেবী সমূহের উপাস্য মনে করে তাদের প্রতিমা তৈরি করে তার উপাসনা করত। আদ সম্প্রদায়ের মধ্যে যখন এই অবস্থা প্রবল আকার ধারণ করল, তখন তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কওমে আহাদ সম্প্রদায়ের মধ্য হইতে হুদ আলাইহিস সালামকে নবীরূপে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলেন, আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে আমি নবীরূপে প্রেরণ করেছিলাম। সে বলল, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা এখন কেবল মিথ্যার উপরেই আছো। সূরা হুদ আয়াত ৫০। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এর পরবর্তী ঘটনা উল্লেখ করেছেন। আদ সম্প্রদায় রাসূলদের মিথ্যা জেনেছে যখন তাদের ভাই হুদকে তাদেরকে বলল, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এভাবে হুদ আলাইহিস সালাম ও তার সম্প্রদায় আল্লাহর পথে ডাকতে লাগলেন। তিনি তাদেরকে লক্ষ্য করে বলতেন, আর স্মরণ করো যখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের পরে তিনি তোমাদেরকে সরদারি ও নেতৃত্ব দান করেছেন ও যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছেন। এতব তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, তোমাদের কল্যাণ হবে। হযরত হুদ আলাইহিস সালাম এর আহ্বানের জবাবে আদ সম্প্রদায় যা বলতো পবিত্র কোরআনের ভাষায় তা এরূপ, হে হুদ, তুমি যদি উজ্জ্বল দলিলপত্র নিয়ে আসোনি, আমরা শুধু মাত্র তোমার কথায় আমাদের দেবতাদের ছেড়ে দিতে পারি না এবং তোমার কথায় বিশ্বাস আনতে পারি না। হযরত হুদ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে তাদেরকে হিদায়াতের পথে আনার জন্য মন প্রাণ প্রচেষ্টা চালাতেন, কিন্তু তাতে মাত্র ৭০ জন লোকের তিনি কোনরূপ হেদায়েত করাতে সক্ষম হলেন। আর যারা হেদায়েত পেল তারা কাফেরদের ভয়ে গোপনে আল্লাহর ইবাদত করত, প্রকাশ্যে ইবাদত করতে সাহস পেত না। এমনিভাবে তারা হুদ আলাইহিস সালাম এর আহ্বানে সাড়া না দিয়ে তার বিরোধিতা এত বেড়ে গেল যে শেষ পর্যন্ত তারা তাকে পাগল বলতে দ্বিধাবোধ করল না। তারা বলতে লাগলো, হে হুদ, তুমি আমাদের উপাস্য দেবতাগুলোকে যখন গালিগালাজ করতে লাগলে আর এদের পূজা করা হইতে ফিরে থাকার জন্য বলতে লাগলে, তখন থেকেই তোমার মস্তিষ্কে বিকৃতি এসেছে। সকল দেবদেবীর প্রতিমার বদদোয়ায় তুমি পাগল হয়ে গেছো। তাদের এই উদ্ভট
মূলক কথা এবং আচরণের জন্য এমন পর্যায়ে পৌঁছিল যে হযরত হুদ আলাইহিস সালাম এর কথার প্রতি কর্ণপাত করতে তাদের মধ্যে আর কেউ রাজি নয় এবং তার এই উপদেশ ও নসিহত মনোযোগ দিয়ে শুনতে প্রস্তুত নয়। তখন তিনি তাদেরকে বললেন, আমি আল্লাহকে এবং তোমাদের সকলকে সাক্ষী রেখে ঘোষণা করছি যে তোমাদের প্রতিমা না কারো বিন্দু পরিমাণ উপকার করতে পারে, না কারো অপকার করতে পারে, না আছে সামান্যতম শক্তি, না আছে সামর্থ্য। এতপর তোমাদের ও তোমাদের মূর্তিগুলোর প্রতি আমার ঘোষণা, আমার কোনো প্রকার ক্ষতি করার সামান্যতম শক্তি এদের থাকলে এরা যেন আমার ক্ষতি সাধন করে। আমি আল্লাহর অনুগ্রহে সম্পন্ন সুস্থ, আমার মস্তিষ্ক সম্পন্ন সুস্থ, আমার বিবেকের মধ্যে কোনো ত্রুটি নেই। আমি শুধু আল্লাহর উপরেই ভরসা করে থাকি। সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রণ ভার তারই কুদরতি হাতে। তিনি জীবন ও মৃত্যুর একমাত্র মালিক। তিনি আমাকে সাহায্য করবেন সর্বপ্রকার অনিষ্টা হইতে। হযরত হুদ আলাইহিস সালামের এই ঘোষণাতে তারা তার প্রতি উদ্ভট আচরণ হইতে বিরত হয়নি। শেষ পর্যন্ত হযরত হুদ আলাইহিস সালাম পরিষ্কারভাবে ঘোষণা করে দিলেন যে যদি আদ সম্প্রদায় এই পন্থা পরিত্যাগ না করে আর হকের বিরোধিতা করে এবং হক থেকে বিমুখ হয়ে থাকার নীতিতে অটল থাকে তবে ধ্বংস অনিবার্য। সেদিন বেশি দূরে নয় যে সময়ে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে ছাড়বেন আর তিনি তাদের বদলে অন্য জাতিকে এই দুনিয়াতে বসবাসের সুযোগ দান করবেন। আর এই আদ সম্প্রদায় আল্লাহ পাকের তার ইচ্ছা হইতে বিরত রাখতে পারবে না বা তার সামান্য পরিমাণ ক্ষতি সাধন করতেও পারবে না। তিনি সবই করতে পারেন। তিনি সকলের রক্ষক, সমগ্র সৃষ্টি তার নিয়ন্ত্রণে। তিনি আরো বলেন, হে আমার কওম, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের অবস্থার প্রতি লক্ষ্য করো, শিক্ষা গ্রহণ করো, খুব সতর্কতা ও হুঁশিয়ারি সাথে পথ চলো। আল্লাহ পাকের হুকুমের প্রতি মাথা নত করো, অন্যথায় তোমাদের পরিণতি হবে ভয়াবহ। সে সময় অতি নিকটে যখন তোমাদের গর্ব ও অহংকার ধুলায় মিশে যাবে, তখন শত আফসোস করেও কোনো ফলাফল হবে না। কিন্তু তার উপদেশ, আল্লাহর প্রতি আহ্বান ও ভয় প্রদর্শন কোনোটাই তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি, বরং তাদের এই উদ্ভট আচরণ ও অহংকার বেড়েই চলল। ঠাট্টা, বিদ্রূপ, উপহাস দিন দিন বাড়তে লাগলো। আযাব আনার জন্য বারবার বলতে লাগলো। অবশেষে হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আযাবের প্রতি যখন তোমাদের এতই আগ্রহ, তাহলে শুনে রাখো, আল্লাহর আযাব তোমাদের থেকে বেশি দূরে নয়। শীঘ্রই তোমরা জানতে পারবে, আর তখন তোমাদের কিছুই করাই থাকবে না। আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।